নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমেরিকা সফরে জয়শঙ্কর একের পর এক মিটিং করতে কিন্তু শুরু করে দিয়েছেন। ট্রাম্পের শপথের পরের দিনই আমেরিকার যে বিদেশ মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট মার্কো রুবিরিওর সঙ্গে একটি মিটিং করেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। আর এরপরেই কোয়াডের একটি মিটিং, এবং সেই মিটিংয়ে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে তা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। এবং আমেরিকা এবং ভারতের আগামী 4 বছরের কিভাবে তারা কোন পদ্ধতিতে গোটা পৃথিবীর এই বিভিন্ন পলিসি নিয়ে চলবে তা কিন্তু একটা রূপরেখা পাওয়া গেছে অন্তত কালকের এই মিটিং এর পর। এই মিটিং আমেরিকার যে মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিরিওর সঙ্গে করেছেন জয়শঙ্কর। আর বিভিন্ন নিউজ পেপার সূত্রে আমরা জানতে পেরেছি এখানে বাংলাদেশ নিয়েও কিন্তু একাধিক কথাবার্তা হয়েছে। এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রথম দিন থেকেই ভারতবর্ষ কিন্তু আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে চালিয়ে ব্যাটিং করতে শুরু করে দিয়েছেন। কোনো একটা সরকার দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই এত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যখন হয় তখন নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের পারস্পরিক মেলবন্ধন এবং দুই দেশের সম্পর্কের পারস্পরিক নির্ভরশীলতা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয়। আর এখানেই কিন্তু মুনশিয়ানা দেখিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। পাশাপাশি প্রথমে একটু মার্কো রুবিরিও সম্পর্কে একটু আপনাদের বলে নেওয়া যাক। আমি এর আগের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এই যে ট্রাম্পের ক্যাবিনেট, এই ট্রাম্পের ক্যাবিনেট কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে হিন্দু এবং ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় অরিজিন দ্বারা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমন কিছু ব্যক্তিকে তার ক্যাবিনেটে ইনভলভ করেছেন তাদের সঙ্গে ভারতের সরাসরি কিন্তু যোগাযোগ আছে, কখনো ধর্ম, কখনো সংস্কৃতি, কিংবা কেউ বংশভূত বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী হয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু একই সঙ্গে কাজ করবেন। কিন্তু এখন যে ব্যক্তির কথা বলবো সেই ব্যক্তির কথা আপনারা শুনে রাখুন, কারণ এই ব্যক্তির কথা আগামী 4 বছর ধরে আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি আপনারা শুনবেন। মনে রাখবেন, আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট, যিনি আদতে আমেরিকার বিদেশ মন্ত্রী, ফরেন সেক্রেটারি এবং এই সমমর্যাদায় সম্পূর্ণ একজন ব্যক্তি যার কাছে কোনো দেশের সরকার বদলে দেওয়ারও কিন্তু ক্ষমতা থাকে। আপনারা ডোনাল্ড লুয়ের কথা অনেকে শুনেছেন। আপনারা ভাবতে পারেন ডোনাল্ড লুয়ের থেকেও বেশি প্রভাবশালী এই নবনিযুক্ত মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিরিও। ইনি ভারতীয় নন, ইনি হিন্দু নন, কিন্তু ইনি আগাগোড়াই ভারতবর্ষকে কিন্তু সমর্থন করে গেছেন এবং ইনি আমেরিকার মসনদে বসার আগেই চায়না হক নামে পরিচিত হয়েছেন। অর্থাৎ প্রবল চীনা বিরোধী প্রো ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ স্টেট নিযুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রথম দিনেই ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি মিটিং করেছেন। তিনি কিছু বছর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ভারতের সপক্ষে বিভিন্ন কথাবার্তা বলার জন্য। তিনি প্রথম যিনি আন্তর্জাতিক স্তরে বলেছিলেন আমেরিকা যেন জাপান, ইসরায়েল, সাউথ কোরিয়ার মতো ভারতবর্ষকেও ন্যাটো কান্ট্রি হিসাবে ট্রিট করে। অর্থাৎ আমেরিকা ঠিক যেরকম ভাবে জাপান, ইসরায়েল এবং সাউথ কোরিয়াকে প্রেফার করে বিভিন্ন ইস্যুতে, ঠিক একইভাবে যেন ভারতবর্ষকেও সমর্থন করে শেষ মুহূর্ত অবধি। এনার জন্ম ফ্লোরিডার একটি শহর মিয়ামিতে। 2011 সাল থেকে তিনি আমেরিকার সেনেটে কিন্তু আছেন। একে চায়না হক বলা হয় কারণ চায়না বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন সিদ্ধান্তে অখুশি হয়ে তার উপরে কিন্তু স্যাংশনও লাগিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেই চায়না যখন মার্কো রুবিরিও এই মিনিস্ট্রি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় হয় তখন কিন্তু বলে তারা এখন মার্কো রুবিরিওর সঙ্গেই কাজ করতে চায়। অর্থাৎ চায়না হক থেকে চায়নার বন্ধুত্ব হওয়ার একটা চাবিকাঠি মার্কো রুবিরিওকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু করানোর চেষ্টা করেছেন, অন্তত পার্টিকুলার এই সিদ্ধান্তের পর। 5 মাস আগে তিনি একটি টুইট করেছিলেন। তিনি টুইটে লিখেছিলেন, ইন অর্ডার টু স্ট্রেটেন আওয়ার পার্টনারশিপ উইথ ইন্ডিয়া উই ইনক্রিজ স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। অর্থাৎ তিনি যখন সেনেটের সদস্য ছিলেন তিনি ভারতের সঙ্গে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল মুভ করার জন্য এবং ভারত এবং আমেরিকার সম্পর্ক বিল্ড আপ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রেও যেমন জাপান, ইসরায়েল, কোরিয়া এবং ন্যাটো কান্ট্রিকে টেকনোলজি ট্রান্সফার এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি দিয়ে সাপোর্ট করে, ঠিক একইভাবে ভারতবর্ষকেও যেন ভবিষ্যতে আমেরিকা একইভাবে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করেন।
সে সময় আমেরিকার বিভিন্ন নাগরিক কিছুটা চমকে গেছিল, কারণ আমেরিকা সেনেটের কোনো একজন ব্যক্তিত্ব এই ধরনের ভারতপন্থী হয়ে কথাবার্তা বলছেন এবং এবং চায়নার প্রবল বিরোধিতা করছেন, পাকিস্তানের একাধিক পলিসির সমালোচনা করছেন, তা হয়তো আন্তর্জাতিক স্তরে খুব একটা শোনা যায়নি এর আগে, কিন্তু এই মার্কো রুবিও কিন্তু প্রথম করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন ভারতের উপর আমেরিকা কোনোদিন কাটসা স্যাংশন লাগু করবে না। এই কাটসা স্যাংশন কি? কাটসা স্যাংশন হলো রাশিয়া থেকে যখন বিশ্বের অন্য কোনো দেশ অস্ত্র আমদানি করে বা অস্ত্র কেনে বা রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তিতে যায়, তখন আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সেই দেশকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। অর্থাৎ আমেরিকা কিন্তু সেই দেশের সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্য করে না, কোনো সম্পর্ক বজায় রাখে না। কিন্তু কাটসা স্যাংশনের আওতায় ভারতবর্ষকে আমেরিকা কিন্তু এই মার্কো রুবিওর জন্যই ফেলেনি, তার জন্য রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু আজও অটুট আছে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এই লোকটির মনোভাবটা আপনারা বোঝার চেষ্টা করুন। পাশাপাশি তিনি পাকিস্তানের উপর স্যাংশন লাগানোর জন্য চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন পাকিস্তানের যে টেরোরিজম পলিসি তাকে কোনোভাবেই আমেরিকা সমর্থন করে না এবং আমরা পাকিস্তানের এড, মেডিকেল বিভিন্ন ফেসিলিটি এসব দিয়ে আর পাকিস্তানকে সাহায্য করব না। 2018 যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তখন দেখবেন এই পাকিস্তান থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু $1.3 বিলিয়ন ইনভেস্টমেন্ট উইথড্র করে নেয়। ফলে 2024-এর পরবর্তী সময় মানে 2025-এ যখন ডোনাল্ড ট্রাম্প এলেন, পাকিস্তানের উপর আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে যে স্যাংশন লাগু হবে তা কিন্তু এখনই আপনারা লিখে নিতে পারেন। অর্থাৎ পাকিস্তানের এই পলিসি, এই টেরোরিজম অ্যাক্টিভিটি, তা তুলসী গ্যাবোর্ড যখন সমর্থন করেন না, তখন আমেরিকান মিনিস্ট্রি অফ স্টেট একইভাবে কিন্তু সেই কাজগুলোর বিরোধিতা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট পলিসি যে নিয়েছেন সেখানে কিন্তু দূর দূরান্তে পাকিস্তানকে আর সমর্থন হয়তো আমেরিকা অদূর ভবিষ্যতে করবেন না। আর এই মার্কো রুবিওর সঙ্গে কালকে প্রথম মিটিং কিন্তু করলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, একাধিক ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। মনে রাখবেন এই গার্সিটি কিছুদিন আগে অর্থাৎ বাইডেনের মিনিস্ট্রি অফ স্টেট গার্সিটি বলে গেছিলেন বাংলাদেশের নির্বাচন করানোর দায়িত্ব ভারত এবং আমেরিকা নিয়েছে। আমার মনে হয় এই এক্সটেন্ডেড কথাবার্তায় জয়শঙ্কর এই মার্কো রুবিওর সঙ্গে বলেছেন, কারণ এছাড়া মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে স্থলাভিষিক্ত করা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ কোনো ক্ষেত্রে আমেরিকা এবং ভারতবর্ষের আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না। কারণ ভারত এবং আমেরিকা যেভাবে গোটা বিশ্বকে বদলের স্বপ্ন দেখছে, যেভাবে নিজের প্রভাবকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, ঠিক সেখানে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া এক অর্থনৈতিক পরিকাঠামো এবং পিছিয়ে পড়া একটা পাকিস্তানের হাতে সমর্পিত একটা রাষ্ট্রকে নিয়ে আমেরিকা এবং ভারত মিনিট 15-এর বেশি কথা বলবে বলে আমার অন্তত মনে হয় না। ফলে পুরো বিষয়টা নির্বাচন কেন্দ্রিক হতে পারে, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে আলোচনা হতে পারে এবং আমার দৃঢ় বিশ্বাস যখন গ্র্যান্ড কোয়াডে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের নরেন্দ্র মোদী এর সঙ্গে আলোচনায় আসবেন, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু আরো একবার বদলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কারণ কালকে জয়শঙ্করের সঙ্গে এই মার্কো রুবিও ইন্দো স্পেসিফিক টেরিটরি নিয়ে কথা বলেছে, যার মধ্যে ভারত এবং বাংলাদেশ দুটো রাষ্ট্রই কিন্তু বর্তমান। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারক একটা মিটিং কালকে জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে কিছুটা হলেও করেছে বলে আমার অন্তত মনে হচ্ছে। পাশাপাশি কালকে একাধিক বিষয় নিয়ে জয়শঙ্কর কার্যত খেলে দিয়ে বেরিয়ে চলে এসেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো স্পেসিফিক রিজিয়ন, অর্থাৎ ভারত বাংলাদেশ টেরিটরির যে ইন্দো স্পেসিফিক রিজিয়ন আছে এইখানে চায়নার দৌরাত্ম্য কমাতে হবে। তার জন্য ভারতকে প্রয়োজন আমেরিকা যুক্তরাষ্ট্রের, আর ভারতকে প্রয়োজন মানে ভারতকে ফুল ফ্রিডম এখানে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দেবেন। আর এই ইন্দো স্পেসিফিক রিজিয়ন নিয়ে কিন্তু যাবতীয় দ্বন্দ্ব শুরু হয়েছিল শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প বা বাইডেন প্রশাসনের সঙ্গে। অর্থাৎ সব মিলিয়ে এই পার্টিকুলার ইস্যুটা কিন্তু আগামী 4 বছরে বারংবার চর্চায় আওতায় আসবে, তা কিন্তু প্রথম দিনই বোঝা গেল। পাশাপাশি আমেরিকা এবং ভারতবর্ষের মধ্যে একাধিক ইকোনমিক টাইস নিয়েও কিন্তু কালকে কথা হয়েছে। কালকে জয়শঙ্কর শুধু আমেরিকার এই বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেননি, তিনি মাইকেল ওয়ালটসের সঙ্গে কথা বলেছিলেন। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই মাইকেল ওয়ালটস হলো আমেরিকার এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, মানে ভারতবর্ষের যেমন অজিত দোভাল ঠিক সেরকম ভাবে মাইকেল ওয়ালটস হলো আমেরিকার এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যার সঙ্গে জয়শঙ্কর একদম ডিসেম্বরের শেষ লগ্নে 28শে ডিসেম্বর একটি মিটিং করেছিলেন। আর কালকে মাইকেল ওয়ালটসকে সরকারিভাবে এনএসএ করার পর জয়শঙ্কর কিন্তু ফের আরো একবার মিটিং করেন
এবং সেই ছবি কিন্তু তিনি টুইটেও পোস্ট করেন। অর্থাৎ সব মিলিয়ে দুটো হাই ভোল্টেজ মিটিং প্রথম দিনেই। পরবর্তীকালে তিনি একটি কোয়াডের মিটিং করেন, সেখানেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি আপনাদের 2 মিনিট একটু আপনাদের বলে দিতে চাই। কালে কোয়াডের এই সম্পূর্ণ মিটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ ব্রিক্সের পর কোয়াড নিয়ে ভারত কি ভাবছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রিক্স কান্ট্রিতে রাশিয়া ভারতকে ডিল করে, আর এখানে আমেরিকা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পের সময়কালে। জাপান, ইন্ডিয়া, ইউএস এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশের প্রতিনিধিরা কিন্তু কালকে কোয়াডের মিটিং এ উপস্থিত ছিলেন। 3টে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, এর সঙ্গে কিন্তু ইন্দো স্পেসিফিক রিজিয়নটাও কিন্তু যুক্ত হয়ে আছে। ইন্দো স্পেসিফিক রিজিয়ন, এই পার্টিকুলার ইস্যু নিয়ে কোয়াডে মিটিং হয়েছে। সেকেন্ড মিটিং, জাপান যেটা বিষয়টা হাইলাইট করেছে তা হলো নিউক্লিয়ার এনার্জি নর্থ কোরিয়ার, অর্থাৎ নর্থ কোরিয়ার নিউক্লিয়ার যে অ্যাগ্রাসন তা কমানোর প্রস্তাব দিয়েছে জাপান। এবং পরবর্তীকালে চায়নার প্রায়োরিটি কি হওয়া উচিত, চায়নাকে নিয়ে আমেরিকা কি ভাবছে, সেটাও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে। অর্থাৎ ইন্দো স্পেসিফিক রিজন, নর্থ কোরিয়ার নিউক্লিয়ার এনার্জি, আর এই যে পার্টিকুলারলি চায়নাকে নিয়ে ভাবনা, সব মিলিয়ে কিন্তু চায়না এবং এই চায়নায় যে আসলে ইন্দো স্পেসিফিক রিজন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সের অন্যতম বিপজ্জনক একটা দিক, তা কিন্তু কোয়াড কান্ট্রিরাও একমত হয়। আর এই চায়নার সঙ্গে মিটিং করতে এখন ছুটে গেছেন মোহাম্মদ ইউনেস। অর্থাৎ যখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে চায়নার আধিপত্য ইন্দো স্পেসিফিক ওশিয়ান থেকে কমানোর জন্য ভারতকে পাশে চাইছেন, ঠিক সেই সময় মোহাম্মদ ইউনেস ছুটে গেলেন চায়নার সঙ্গে একটি মিটিং এ। ভাবতে পারেন, মোহাম্মদ ইউনেস চাইছেন পাকিস্তান এবং চায়নার সঙ্গে এক শক্তিশালী জোট গঠন করতে, যা কোনোভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্তত ডোনাল্ড ট্রাম্প যে ধরনের শাসনভার চালান তা মেনে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ প্রথম দিনে জয়শঙ্করের সাহসী একাধিক মিটিং, 3টে গুরুত্বপূর্ণ মিটিং সম্পূর্ণভাবে চায়না, ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তানের আগামী 4 বছরের দিক নির্দেশ করবে বলে আমার মনে হয়। আপনারা কিভাবে দেখছেন এই 4টে মিটিং? এবং যদি এই ভিডিও তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর জয়শঙ্করের এরকম ডিপ্লোম্যাটিক চাল আপনারা কোন নজরে দেখেন, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।